বন্ধুরা, মশা পতঙ্গটি ছোট হলেও এর কামড়ে বিরক্ত হননি এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। মশার কামড় থেকে মানব শরীরে নানা রকমের রোগ কিন্তু বাসা বাঁধতে পারে, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া বা চিকুনগুনিয়া। তো এই মশার কামড় থেকে বাঁচতে আমরা অনেক সময় মশারি টানাই বা কয়েল স্প্রে ব্যবহার করি, কিন্তু তারপরেও দেখা যায় মশার কামড়ের হাত থেকে কিন্তু আমরা রেহাই পাই না। তবে কিছু প্রাকৃতিক পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো ফলো করলে কিন্তু আমরা মশার কামড় থেকে অনেকটাই রেহাই পেতে পারি। আগেকার দিনে কিন্তু এই ধরনের মশার কয়েল বা স্প্রে কোনো কিছুই পাওয়া যেত না। তখনকার দিনে মানুষ কিন্তু এই প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করেই মশার কামড়ের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতেন। আর বন্ধুরা, আমরা এই যে কয়েল বা স্প্রে ব্যবহার করি, এটা কিন্তু প্রত্যেক দিন এর ধোঁয়াগুলো আমাদের শরীরে যেতে যেতে আমাদের শরীরেরও কিন্তু অনেক ক্ষতি হয়। প্রত্যেক মাসে আমরা অনেক অনেক টাকা খরচা করে কিন্তু নিজেদের শরীরের ক্ষতি নিজেরাই ডেকে আনছি মশার কামড়ের হাত থেকে বাঁচতে গিয়ে। তো বন্ধুরা, চলো একটা ঘরোয়া পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি কিছুটা তুলো নিয়ে নিয়েছি, আর এই তুলোটাকে একটু টেনে পাতলা করে দিতে হবে। আর এর মধ্যে কিন্তু কয়েকটা জিনিস দেব, যেগুলো আমাদের সমস্ত জিনিসই ঘরে থাকে। তো জিনিসটা আমি কিভাবে বানাচ্ছি তার জন্য কিন্তু পুরো ভিডিওটা ভালোভাবে দেখতে হবে। যদি একটা স্টেপও মিস হয়ে যায় তাহলে কিন্তু কাজ নাও হতে পারে। তো সেই কারণে স্টেপগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তুলোটাকে একটু পাতলা করে নিয়েছি, আর এবার এর মধ্যে প্রথমেই যে জিনিসটা দিয়ে দেবো, এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ মতো মৌরি। তো মৌরিটা তুলোর মধ্যে দেওয়ার আগে কিন্তু হাতে করে নিয়ে একটু ভালো করে ঘষে দিতে হবে। আর এটা করলে কিন্তু মৌরির যে গন্ধটা সেটা কিন্তু আরো ভালোভাবে বেরিয়ে আসবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কিছুটা খোসা। তো রসুনের খোসার মধ্যে কিন্তু তোমরা আরেকটা জিনিসও অ্যাড করতে পারো, পেঁয়াজের খোসা। মশা তাড়াতে কিন্তু পেঁয়াজ রসুনের খোসা খুবই উপকারী। তো এখানে আমি পেঁয়াজের খোসাটা আজকে ইউজ করছি না। আমি এখানে নিয়ে নিয়েছি আরেকটা জিনিস, রসুন। এক কোয়া রসুন নিয়েছি, আর সেটাকে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনটা পুরোটাই গ্রেট করে খোসা সহই কিন্তু এই তুলোর মধ্যে দিয়ে দিলাম। তো এই তুলোর মধ্যে কিন্তু এবার আরেকটা জিনিস দেব। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা কফি পাউডার। তো এখানে কিন্তু খুব বেশি কফি পাউডার লাগবে না, সামান্য কিছুটা দিলেও হবে। অনেক সময় দেখবে মুখটা ঠিকমতো না আটকানোর জন্য কফিগুলো কিন্তু একদম জমাট পেকে যায়, তো তখন আমরা সেটা হয়তো ফেলে দিয়ে থাকি। তো সেরকম যদি কফি থাকে সেটাও কিন্তু ফেলে না দিয়ে এই টোটকাটা বানানোর সময় ব্যবহার করতে পারো। অনেক সময় দেখবে যে কফি যদি আমরা একটু আগুনের উপরে নিয়ে পোড়াতে পারি, সেই কফির গন্ধে কিন্তু মশা মাছি পালিয়ে যায়। তো সেই জন্যই এক্ষেত্রে আমি কিছুটা কফি এর মধ্যে অ্যাড করলাম। তো এর মধ্যে আরেকটা জিনিস দিয়ে দেবো, এখানে একটা নিয়ে নিয়েছি লবঙ্গ। আর এই লবঙ্গটাকেই আমি হাত দিয়ে ভেঙে কয়েকটা টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার আমরা একটা গোল সলতে বানিয়ে নেব। তো তোমরা চাইলে কিন্তু এগুলো আমরা প্রত্যেক দিন যে লম্বা সলতে পাকাই সেরকমও করে নিতে পারো। তবে আমি এখানে এরকম একটা গোল মতো বানিয়ে নিচ্ছি, পুটলি মতো। আর মাথার দিকটা কিন্তু এইভাবে একটু মুড়িয়ে একটু সলতের মতো পাকিয়ে নিতে হবে, যাতে আমরা যখন এই প্রদীপটাকে ধরাবো তখন যেন ধরাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। এবার নিয়ে নিতে হবে একটা মাটির প্রদীপ। যদি মাটির প্রদীপ তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা স্টিলের এমন কোনো বাসন নিয়ে নিতে পারো, যেটা আর আমরা সবসময় ইউজ করি না। তো ঘরোয়া উপায়ে মশা তাড়ানোর জিনিস কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। আর এবার এই যে প্রদীপটা আমরা বানিয়ে নিয়েছি, এটা কিন্তু ধরানোর জন্য যে পুরো তেল দিয়ে যেমন আমরা প্রদীপ ধরাই সেরকম কিন্তু করব না। উপর থেকে দেখো অল্প অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর এতেই কিন্তু তুলোটা ধরিয়ে দিলে সুন্দরভাবে ধরে যাবে। আর তুলোটাকে আমরা এমনভাবে জ্বালাবো যেন পুরো তুলোটাই সাথে ভিতরে যে জিনিসগুলো দিয়েছি পুরোটাই জ্বলতে থাকে। আর এই প্রদীপটা কিন্তু যতক্ষণ পর্যন্ত জ্বলবে ততক্ষণ পর্যন্ত ঘরে কোনো মশা মাছির উপদ্রব হবে না, এমনকি ঘরে দেখবে একটা সুন্দর গন্ধও থাকবে। এখানে নিয়ে নিয়েছি একটু কর্পূর। তো কর্পূরটাকে দেখো হাত দিয়ে চাপ দিলে এরকম গুঁড়ো হয়ে যাচ্ছে। তো পুরোটাই আমি এই প্রদীপের উপরে দিয়ে দিলাম। এতে করে কিন্তু প্রদীপটা তাড়াতাড়ি করেই ধরে যাবে। এতে করে যেমন মশা মাছির উপদ্রব কমবে, ছোট ছোট পোকামাকড়ের উপদ্রব কমবে, সেরকম কিন্তু ঘরের মধ্যে একটা সুন্দর গন্ধও তৈরি হবে। তো আমরা এই একটা প্রদীপ যদি জ্বালিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরেরও কোনো রকম কোনো ক্ষতি হবে না, কোনো রকম
কীটনাশকও আমাদের ব্যবহার করতে হবে না মশা মাছি তাড়ানোর জন্য। তবে কয়েকটা কথা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ঘরবাড়ি যদি আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে মশা মাছি বা পোকামাকড়ের উপদ্রব এমনিতেই একটু কম থাকবে। আর যখন আমরা এই প্রদীপটা ধরাবো তার আগে কিন্তু অবশ্যই দরজা জানলাটা বন্ধ করে দিতে হবে, কারণ সন্ধ্যের দিকে কিন্তু মশার উপদ্রব অনেক গুণে বেশি থাকে। আর যদি দরজা জানলা খোলা থাকে তাহলে কিন্তু মশা অনেকটাই ঢুকে পড়বে ঘরে। তাই প্রদীপটা জ্বালানোর আগে দরজা জানলাটা আগে বন্ধ করে নিতে হবে। তো তারপরে যখন আমরা এই প্রদীপটা ঘরে একটা জায়গায় জ্বালিয়ে রেখে দেব, এটা কিন্তু দেখবে প্রদীপটা অনেকক্ষণ পর্যন্ত জ্বলবে। আর যতক্ষণ জ্বলবে ততক্ষণ মশা তো ধারে কাছে আসবেই না। প্রদীপটা নিভে যাওয়ার পরেও কিন্তু দেখবে এর থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে তার জন্য মশা একটাও ঘরে থাকবে না। আর এর থেকে যে ধোঁয়াটা বেরোবে এর একটা সুন্দর গন্ধ কিন্তু গোটা ঘরেই ছড়িয়ে পড়বে। তো ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাদের মশার কামড় থেকে বাঁচানোর জন্য কিন্তু কোনো রকম কেমিক্যাল ইউজ না করে আমরা এই একটা প্রদীপ জ্বালিয়ে রাখতে পারি। এতে করে কিন্তু বাচ্চাদেরও কোনো রকম কোনো সমস্যা হবে না। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটা তোমাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।